সমন্বয়কদের মুখোশ টেনে খোলার ঘোষণা। হায় হায়, এ কি বলল শিক্ষার্থীরা। দর্শক, শিক্ষার্থীরা সবসময় সমাজের চেতনা এবং ন্যায়বোধের প্রতীক হয়ে থাকে। যখনই কোনো অন্যায় বা অবিচার ঘটে তখনই তারা নিজেদের ন্যায়ের দাবি নিয়ে এগিয়ে আসে। বর্তমান দেশের শিক্ষার্থীরা সরকারের উপদেষ্টা এবং সমন্বয়কদের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে। তাদের দাবি, দেশের মানুষের জন্য যে সমস্যাগুলো দিন দিন জটিল হচ্ছে তা সমাধানে সরকারের যথাযথ পদক্ষেপের অভাব রয়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন। তারা স্পষ্ট করে জানিয়েছেন খুব শীঘ্রই উপদেষ্টা ও সমন্বয়কের মুখোশ টেনে খোলা হবে। এই কথাটি শিক্ষার্থীদের প্রতিশ্রুতি হিসেবে ধরা যায় যে তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং প্রয়োজনে তৃতীয় সংবাদ সম্মেলন করে সরকারের বিভিন্ন দোষ ত্রুটি প্রকাশ্যে আনবে। শিক্ষার্থীরা এও বলেন যে আগের সরকার ভালো ছিল, স্বৈরাচারী ভালো ছিল না, কিন্তু বর্তমানে যে কার্যক্রম চলছে তা সহ্য করা কঠিন হয়ে পড়েছে। এ কথার মাধ্যমে তারা বুঝাতে চেয়েছেন যে বর্তমান সরকারের কার্যক্রম তারা অত্যন্ত হতাশ এবং তারা চান যে দ্রুত এসব অনিয়মের অবসান ঘটুক। শিক্ষার্থীদের মতে বর্তমান সরকার এবং তাদের উপদেষ্টারা এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যা দেশের মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে তারা সরকারের উপর অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে 11 তারিখের পর থেকে সরকারের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি, যা কিনা শিক্ষার্থীদের হতাশ করেছে। এই অসন্তোষের জন্য শিক্ষার্থীরা রাজপথে নেমেছে এবং বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে যে তারা সমন্বয়ক এবং উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলন করছে। তাদের দাবিগুলো, এই অন্যায় কার্যক্রমগুলোর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ না নেওয়া হলে তারা আরো বড় আন্দোলনের পরিকল্পনা করবে। শিক্ষার্থীদের মতে বর্তমান সরকারের উপদেষ্টারা দেশের মানুষের প্রকৃত সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে। তাই তারা চাইছেন যে সরকারের পদক্ষেপে দ্রুত পরিবর্তন আসুক। তারা সরকারের প্রতি হুঁশিয়ারিও জানিয়েছেন। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে দেশের বৃহত্তর স্বার্থে তারা সবসময় প্রস্তুত। এই বার্তা শুধু সরকারের জন্য নয়, বরং সমগ্র জাতির জন্য। শিক্ষার্থীরা তাদের বক্তব্যের মাধ্যমে বুঝিয়েছে যে তারা দেশের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত এবং তারা চান যে দেশের সঠিক উন্নয়ন হোক। এই আন্দোলন ভবিষ্যতে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। শিক্ষার্থীদের এই হুঁশিয়ারির মধ্য দিয়ে সরকারের প্রতি একটি স্পষ্ট বার্তা পৌঁছেছে যে দেশের মানুষের মতামতকে অবহেলা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অন্যথায় শিক্ষার্থীরা তাদের দাবির পূর্ণতা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।